নমস্কার বন্ধুরা, কালো সোনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরেকটা পুরনো বাড়ির গল্প নিয়ে। আজকে দেখাবো বেশ কিছু পুরনো বাড়ির বৈশিষ্ট্য যাকে বলে বা স্পেশাল ফিচার্স, যেমন এইটি, একে বলে কুলুঙ্গি বা অ্যালকোভ। লক্ষ্য করে দেখুন কত মোটা দেওয়াল। এতটা দেওয়াল না হলে কিন্তু কুলুঙ্গি এখনকার দেওয়ালে আর তৈরিই হবে না। তারপরে চলুন সিঁড়ি দিয়ে উঠে সেই অন্ধকার ঘর। ট্রাঙ্কটা দেখেছেন আদ্যিকালের, তার সাথে আরও অনেক হাবি জাবি, একে বলে মালখানা ঘর বা স্টোরেজ রুম। এবার লক্ষ্য করুন সিঁড়ির চারপাশে কতগুলো কুলুঙ্গি, এবং প্রত্যেকটা কুলুঙ্গির আলাদা শেপ। 3টে কুলুঙ্গি তো আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এই সিঁড়িটা আগেও ভিডিওতে দেখেছেন। এইবার লক্ষ্য করুন দরজার চৌকাঠের এই যন্ত্রটি। বলুন তো এটা কি? দেখে বুঝতে পারছেন কিছু? দরজার ওপরে নয়, মাঝখানে নয়, নিচে। কেন বলুন তো? একে বলা হয় ব্যাং বা ঠেকনো বা ঠেকা। এই যে এইটি এইরাম করে ঘুরে যায়, আর দরজা খুললে যাতে দুম করে পড়ে না যায় তার জন্য এটা ব্যবহার করা হয়। ছিল পেতলের কড়া, এখন এগুলো অ্যালুমিনিয়ামের কড়া দিয়ে লাগানো হয়েছে। পেতলের কড়া চুরি হয়ে গেছে। মেঝেটা তো অনেকবার দেখিয়েছি, টুকটুকে লাল তেলতেলে লাল সিমেন্টের মেঝে। তারপরে চলে আসুন এই যে কাঠের ঠেকাই কাজ। এগুলো কিন্তু কাঠ কেটে কেটে ছোট ছোট ঠোকা দিয়ে দিয়ে কাটা বলে বলা হয় ঠেকাই কাজ। অর্থাৎ সলিড কাঠ কেটে এই ডিজাইনগুলো তৈরি করা। আলমারিতে এরাম নকশা অনেক পুরনো বাড়িতে দেখতে পাবেন। আর এই ঝাঁটাটা, এটা কিন্তু আন্দামান থেকে আনা একটা ঝাঁটা। বেশ সুন্দর রাইট অ্যাঙ্গেল করা, মানে সব ময়লা যাতে ঝাড়া যায়। চলে আসুন আলমারির নিচের দিকে। দেখুন আলমারির নিচের অংশটাতেও কি সুন্দর কারুকাজ করা। আচ্ছা, এবার চলে আসছি দক্ষিণের বারান্দা। এটাও কিন্তু পুরনো বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য। টানা বারান্দা, অর্থাৎ সব ঘরের সামনে দিয়ে একটা লম্বা বারান্দা। এই বারান্দায় ছিল বসার জায়গা, পড়ি দেবার জায়গা, গল্প করার জায়গা, সেলাই করার জায়গা, চা খাবার জায়গা, খবরের কাগজ পড়ার জায়গা। আচ্ছা, এই টেবিলটা দেখুন তো, একে বলে আর্ট ডেকো টেবিল। আর্ট ডেকো হচ্ছে একটা শৈলী বা একটা স্টাইল। এখানে দেখুন পায়াগুলো ব্যাঁকা ব্যাঁকা, কিন্তু ব্যাঁকাটাও আবার সোজা সোজা ভাবে এসেছে। অর্থাৎ পায়াগুলো এমনভাবে বেঁকানো হয়েছে যাতে খুব একটা জটিল না মনে হয়। এটাই আর্ট ডেকো স্টাইলের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আসুন এই ঘরটায়। লক্ষ্য করুন ওপরের এই যে কড়ি বর্গাগুলি, এগুলোও পুরনো বাড়ির একটা বৈশিষ্ট্য। এখনও কলকাতায় এই যে কড়ি আর বর্গা, লম্বা লম্বাগুলো হচ্ছে গিয়ে কড়ি, আর আড়াআড়িগুলো হচ্ছে বর্গা। সবই কিন্তু লোহা কাঠ বা শাল কাঠ বা সেগুন কাঠের। তবে লোহা কাঠ আর শাল কাঠের বৈশিষ্ট্য ছিল এতে কখনো পোকা ধরতো না, মানে উই পোকা। তারপরে চলে আসুন এই যে এই জানালাটায়। এই জানালাটায় বসলে উঠোনের সবটা দেখা যায়, অথচ আপনাকে কিন্তু কেউ দেখতে পাবে না। অর্থাৎ বাড়ির মেয়েদের এই জায়গাটা ছিল খুব প্রিয় জায়গা। এইবার দেখুন এই যে জানালাগুলি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে এই যে জানালা বন্ধ করার এইটাও হচ্ছে এক ধরনের ছিটকিনি। এগুলো আগে কাঠের তৈরি হতো, কারণ কাঠ ছিল প্রচুর, কাঠের তো অভাব ছিল না। আর এই দেখুন কি সুন্দর বসার জায়গা। এখানে বসে আপনি অন্য লোককে দেখতে পাবেন, কিন্তু তারা আপনাকে দেখতে পাবেন না। আর এই দেখুন এটা হচ্ছে হুড়কো। এই হুড়কোগুলোও আগেকার দিনে খুব দেখা যেত, কারণ এগুলো দিয়ে আটকাতে দরজা টরজাগুলো খুব সুবিধে হতো। আচ্ছা, জানালাটা খুলে দিলাম। এখান থেকে দেখুন আপনারা নিচের বেশ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। মানে দরজা দিয়ে কেউ ঢুকলে কিন্তু ওপরে ঘরের সামনে থেকে অন্তরপুরবাসিনী যারা আছেন তারা দেখতে পেতেন যে কে এলো। পরমাত্মীয় হলে ওপরে আসবে, আর তা না হলে ওই নিচেই। এই যে দেখুন এটাও এক ধরনের ঠেকনো। অর্থাৎ এই ঠেকনোগুলো দিয়ে জানলাটা যাতে বেশি এগিয়ে না যায় ওদিকে, তার ব্যবস্থা করা। ওপরে দেখেছেন জিনিস রাখার জন্য এক ধরনের কুলুঙ্গি। আর এই যে কি দুরবস্থা হয়েছে, জল পড়ে পড়ে দেখুন, জল লিক করে করে কাঠের কি অবস্থা, কিন্তু তবুও কাঠগুলো এখনও ধরে আছে। পাখাটাও অতি প্রাচীন, ডিসি পাখা। এই পাখা এখন আর চলে না, খুব ভারী কিনা। আর এই সুইচগুলো, এগুলো বেকেলাইটের তৈরি, মেড ইন ইংল্যান্ড সুইচ। এই সুইচগুলো কিন্তু খারাপ খুব কম হয়, আর খারাপ হলেও টপ করে সারিয়ে নিতে পারবেন। তাহলে এক নজরে পুরনো বাড়ির কত কি দেখে নিলেন বলুন তো। আর এই যে দেয়াল র্যাক বা কাঠের দেয়াল
দেয়ালের তাক দেখুন তো কি সুন্দর করে করা হয়েছে। এই তাকে রাখা থাকতো টুকিটাকি জিনিস, অর্থাৎ হাতের কাছে যাতে পাওয়া যায় তেল, সাবান, এই ধরনের জিনিস, বা ধূপকাঠি। আর এই জানালার নিচে বসার জায়গা। এই জানালাটা সেই জীবন স্মৃতির জানালাটা, আগের ভিডিওয়ে দেখিয়েছি। এই জানালাটাই ছিল একমাত্র ঠাকুমার বাইরে দেখার এক উপায়। কারণ এই জানালাটা খুলেই ঠাকুমা এই যে খড়খড়িগুলো দেখছেন, এগুলোও পুরনো বাড়ির বৈশিষ্ট্য। এখন আর খড়খড়ির কারিগরই পাওয়া যায় না। খড়খড়ি উঠিয়ে দিয়ে এখন কাঁচের জানালা হয়েছে। দেখুন এই লম্বা লম্বা ছিটকিনিগুলো কিন্তু এখন আর দেখতে পাবেন না। এগুলোও কিন্তু পুরনো বাড়ির বৈশিষ্ট্য একটা। আর এই যে খড়খড়ি, অর্থাৎ খড়খড়ির মধ্যে দিয়ে আপনি রোদ আলো হাওয়া আনতে পারেন, কিন্তু পুরোপুরি আপনার জায়গাটা দেখা যাবে না বাইরে থেকে। তাহলে আজকে অনেক জিনিস পুরনো বাড়ির আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন আবার জানালার উপরের এই জায়গাগুলোয় বেশ হাতের কাছে কিছু দরকারি জিনিস থাকলে রেখে দেওয়া যেত। তারপরে চলে আসি এই দরজাটা। এইটাই হচ্ছে লাস্ট চমক আমার ভিডিওর। দরজাটা দেখে কিন্তু খুব সাধারণ বলে মনে হচ্ছে, তাই তো? কিন্তু দরজাটার পেছন দিক দেখলে বুঝবেন কেন এটি অসাধারণ। এই দরজা দিয়ে আপনি ওপর, মাঝখান বা নিচ যে কোনো জায়গা দিয়ে আলো হাওয়া আনতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন হলে শুধুমাত্র দেখুন নিচের অংশটি খুলতে পারেন। এই যে এই নিচের অংশটা একটা ছিটকিনি দেওয়া আছে কাঠের, এইটা খুললেন, তাহলে কি হলো, এইখান দিয়ে আপনার আলো হাওয়া আসবে। অর্থাৎ ওপরের দুটো বন্ধ রইল, নিচে আলো হাওয়া আসবে। এই যে খুলে দিলাম নিচের অংশটি। আবার দেখুন রড দেয়া আছে যাতে করে কেউ ঢুকে না পড়তে পারে। আচ্ছা, এবার এটা বন্ধ করে দিলাম। তারপর ধরুন আপনার বসে আছেন, মাঝের অংশটা দিয়ে আলো হাওয়া দরকার, পায়ের দিকে রোদ মোটেও দরকার নেই। তখন এই কড়াটা ধরে আর এই ছিটকিনিটা খুলে আপনি কিন্তু মাঝের অংশটা খুলে দিতে পারবেন। এই যে আমি ঠেকনোটা উঠিয়ে ছিটকিনিটা খুলে দিলাম, এবার দরজার মাঝের অংশ খুলে গেল। তাহলে কি হলো, রোদ আর আলো হাওয়াটা মাঝখানের অংশ দিয়ে আসবে। এই দেখুন মাঝের অংশটা আবার বন্ধ করে দেয়া যায় এই কড়া ধরে এই রকম করে। তাহলে দেখছেন নিচের অংশ বন্ধ করে রেখেছি, আর এই অংশ আলাদা করে ছিটকিনি আছে দু রকমের, ঠিক সেইরাম ওপরের অংশেও আছে। তাহলে বুঝতে পারছেন তো? এই অংশটা আবার যখন আপনার ইচ্ছে করবে না, আপনি চাইবেন নিচেটা ঢাকা থাক, তখন আপনি ওপরের এই ছিটকিনিটা খুলবেন, ওপরের এই অংশটা দরজার খুলে দেবেন। তাহলে কি হবে, আলো হাওয়া আপনার ওপর থেকে আসবে। তাহলে দেখুন একটা দরজার মধ্যে তিনটে থাক। আর এই যে চড়ুই পাখিরা বসে আছে কেন বলুন তো, নিচে ওদের খাবার দেওয়া হয়েছে, লাফিয়ে লাফিয়ে গিয়ে তারা খাবার জোগাড় করছে। আমার চ্যানেল যারা দেখছেন, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমি কিন্তু খুব একটা তথ্য আপনাদের দিতে পারি না, শুধু আমার যেগুলো ভালো লাগে সেগুলোই দেখিয়ে দিতে পারি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট লিখতে ভুলবেন না যেন। আর পুরনো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই যে সেই ঝরঝরে দরজাটা দেখুন, দরজাটার কি সুন্দর তিনটে করে পাল্লা এক এক সাইডে। পাবেন দেখতে এরকম দরজা আজকাল, কাঁচের দেয়া কোনো রকম একটা দরজা, যেটার কিনা একটাই খোলার উপায় আর একটাই বন্ধ করার উপায়। এই যে কাঠের ছিটকিনি, আবার লোহার ছিটকিনি, দেখুন প্রত্যেকটা অংশে আবার কড়া। এইরকম যত্ন করে ফার্নিচার বোধহয় আজকাল আর করাই হয় না। এই দরজাগুলো এই সমস্ত বাড়িতে এখনও কোনো রকমে টিকে আছে। আপনাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু করতে পারবো না আর ভিডিও। আর এই দেখুন ঠ্যাকনো, কি সুন্দর কাঠের ঠ্যাকনো, এদিকেরটা না খুলে হারিয়ে গেছে জানেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন কালো সোনা চ্যানেল, আর কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন